জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার মহাসচিবের, অর্থ সহায়তার তাগিদ। এবং বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশের বেড়েছে নারী নির্যাতন, বললেন জামাত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। জনপদের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্কার, ভোট ও জুলাই গণহত্যার বিচার নিয়ে হয়েছে আলোচনা। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আশা করেন বলেও জানান নেতারা। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক রাজনৈতিক দলের নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অংশ নিতে একে একে আসেন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি। বৈঠকে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐক্যমত কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সে বৈঠকে। ১.৫ ঘন্টার বৈঠক শেষে নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের পাশাপাশি নির্বাচন ও গণহত্যার দায়ে পতিত সরকারের বিচার নিশ্চিতে জাতিসংঘের কাছে মতামত তুলে ধরেছেন তারা। জাতিসংঘের ৩টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের ৩ জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েই করতে হবে মৌলিক সংস্কারের ভিত্তি, গণপরিষদের মাধ্যমেই করতে হবে সংবিধান সংস্কার। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে এই বৈঠকে। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো আগে করে দ্রুত ভোটের মতামত দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে নজিরবিহীন নির্বাচনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। পরে তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আইসিসিভুক্ত রাষ্ট্রগুলোর ভূমিকার উপর নির্ভর করে বলে জাতিসংঘ মহাসচিব জানান। এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা। অনলাইন বুলিং ও গুজব ছড়ানো বন্ধে জাতিসংঘের মহাসচিবের সহায়তা চান তরুণ প্রতিনিধিরা। শেখ হাসিনা এবং তার দোসর আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। পাশাপাশি রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার করেন মহাসচিব। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপদে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মহাসচিবের এই সফর ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে জাতিসংঘের সহায়তা কামনা করে বাংলাদেশ।
আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে যথাযথ সম্মান, অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই। আমরা বিশ্বাস করি জাতিসংঘ এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। We believe that and we know that the UN is keen to help us in all respects in this regard. এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে বাংলাদেশের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ জাতিসংঘ। বিশ্ব সম্প্রদায়কে এই নাজুক পরিস্থিতিতে অর্থ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। More funding is absolutely essential. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক সাহায্য খুব জরুরি। আমি আন্তর্জাতিক গোষ্ঠীকে অনুরোধ জানাবো তারা যেন রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখে। And provide the necessary financial and political support for both the refugees and their host communities. বাংলাদেশ জটিল সময় অতিক্রম করছে মন্তব্য করে মহাসচিব বলেন, সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। As the country undergoes important reforms and transitions, বাংলাদেশ এখন চ্যালেঞ্জিং সময় পার করছে। সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে জাতিসংঘ। সবার জন্য কার্যকর ভবিষ্যৎ বিনির্মাণে পাশে থাকবে জাতিসংঘ। The government and the people of Bangladesh will build a sustainable, equitable future for all. বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানান অ্যান্তোনিও গুতেরেস। Towards democracy is finally reestablished. নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। এজন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাগুরায় শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। রমজানের শুরু থেকেই ধরা ছোঁয়ার বাইরে আপেল, কমলা, আনার সহ বিভিন্ন ধরনের ফল। 2 সপ্তাহের ব্যবধানে দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনার সহ আমদানি করা ফল। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে রসালো ফল তরমুজের। গত সপ্তাহে কেজি প্রতি 7 টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 45 টাকায়। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 90 এবং 50 টাকায় পাওয়া যাচ্ছে একটি আনারস। কমতির তালিকায় আরও আছে মাল্টা। দাম ঊর্ধ্বমুখী ফলের মধ্যে আছে আপেল, আঙুর ও আনার। এর মধ্যে আপেল গত সপ্তাহে 320 টাকা বিক্রি হলেও বর্তমান দাম 350 টাকা। একই সময়ে কেজিতে 100 টাকা বেড়ে কালো আঙুর বিক্রি হচ্ছে 550 টাকায়। সাদা আঙুরের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 320-এ। আর 450 টাকার আনার সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 550 টাকায়। রমজানের মাঝামাঝি এসে জমে উঠেছে ঈদ কেনাকাটা। ঈদের কেনাকাটার মোক্ষম সময় পার করছেন ব্যবসায়ীরা। রমজানের মাঝামাঝি হওয়ায় ঈদের বেচা বিক্রির চাপ বেড়েছে কয়েক গুণ। সাপ্তাহিক ছুটির দিনে বেলা বাড়তেই ক্রেতামুখ নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে দোকানে ঘুরে ঘুরে সেরে নিচ্ছেন কেনাকাটা। নিরাপত্তাহীনতায় সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানান বিক্রেতারাও। বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানেও। স্বল্প দামে জামা, ব্যাগ, কসমেটিক্স, জুতা সহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে। গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম কিছুটা বাড়তি বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়েই।